দর্শক শুভেচ্ছা। আমি ডাক্তার জিল্লুর কামাল আপনাদের সামনে আজকে কথা বলবো হতাশ হলে আমরা কি করব সে বিষয়ে। আমরা নানান বিষয়ে নানান সময় হতাশ হয়ে থাকি। কেউ হয়তো পরীক্ষায় খারাপ করলেন, কেউ ব্যবসায় খারাপ করলেন, কারো চাকরিটা চলে গেল। এই অবস্থায় আমরা হতাশ বোধ করতেই পারি। অনেকেই বলে হতাশ হওয়ার কি আছে, জীবনটা তো এরকমই, উত্থান পতন হবে। কথাটা সত্য যে জীবনে উত্থান পতন হবে এবং খারাপ সময় আসবে এবং চলে যাবে, কিন্তু এই হতাশার সময়টাকে আপনি কিভাবে পার করবেন সে বিষয়ে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে। এর মধ্যে প্রথম যে বিষয়টি আছে সেটা হচ্ছে আপনি কোথাও ব্যর্থ হয়েছেন, আপনার কোথাও মনোবাসনা ভঙ্গের কারণ হয়েছে, সেটাকে মেনে নেওয়া। অনেকেই তার ব্যবসাটা পড়ে গেছে, ব্যবসাটা ধ্বংস হয়ে গেছে, চাকরিটা চলে গেছে, পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি, এসব বাস্তবতাকে মেনে নিতে পারেন না। আপনি যদি এই সমস্যা থেকে বের হতে চান তাহলে প্রথমেই আপনাকে স্বীকার করে নিতে হবে যে আপনার কিছু লস হয়েছে। এটাতে আপনার সবচেয়ে বড় সুবিধা হবে এই যে আপনি নিজেকে তৈরি করে নিতে পারবেন কিভাবে সেই লসটার থেকে বের হয়ে আসবেন সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। সে কারণে প্রথমেই নিজেকে বুঝিয়ে নিন যে হ্যাঁ, একটা ক্ষতি হয়েছে। তখন আপনার মনটা খুব খারাপ হচ্ছে, আপনার চুপচাপ বসে থাকতে ইচ্ছে করছে, আপনার হয়তো কান্না করতে ইচ্ছে করছে। আপনি আপনার এসব আবেগকে স্বাভাবিকভাবে প্রবাহিত হতে দিন, তবে এই প্রবাহটা যেন নেতিবাচকভাবে না হয় সেদিকে খেয়াল রাখবেন। অনেকে এই আবেগ প্রকাশ করতে গিয়ে রাগ করেন, ক্ষুব্ধ হন, ভাঙচুর করেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, ঘুমান না, নিজের যত্ন নেন না। এসব করবেন না, কারণ এসব নেতিবাচক আবেগগুলো আপনার সমস্যা কমানোর চেয়ে বাড়িয়ে দেবে। তাই স্বাভাবিকভাবে এবং গ্রহণযোগ্যভাবে আপনার আবেগকে প্রকাশ করুন। এক্ষেত্রে ডায়েরি লেখা, অন্ততপক্ষে কোনো একটা কাগজে কলম দিয়ে আপনার সেই সমস্যার কথাগুলো লিখে ফেলা খুব ভালো একটা পদ্ধতি। এতে করে আপনার মধ্যে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলো একটা বিশেষ অবয়ব পাবে। আপনি আপনার চিন্তাগুলোকে ধরতে পারবেন। এর পরের ধাপটি হচ্ছে কেন আপনি এই সমস্যার মধ্যে পড়লেন সেই বিষয়টিকে খতিয়ে দেখা। এটা এই কারণে জরুরি যে আপনাকে সামনে এগোতে হবে এবং আজকে আপনি যে কারণে বিফল হয়েছেন সেটা যদি আপনি নির্ণয় করতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনি আবার বিফল হবেন। আপনার কর্মচারী আপনার ব্যবসার টাকা মেরে দিয়েছে, আপনার যে পড়াগুলো করার কথা ছিল সেগুলো আপনি করেননি, সে কারণে আপনি পরীক্ষায় ফেল করেছেন। আপনার যেভাবে চাকরিটা করা উচিত ছিল, যেভাবে আপনার সহকর্মী, বস এদের সাথে সম্পর্ক রাখার দরকার ছিল, আপনি সেভাবে করেননি, সে কারণে আপনার চাকরিটি থাকেনি। সুতরাং আপনি যদি এইসব জায়গায় আপনার উন্নতির ব্যবস্থাটা না করেন তাহলে আপনি ভবিষ্যতেও একই সমস্যার সম্মুখীন হবেন। তাই আপনার সমস্যাটি কেন হলো তাকে চিহ্নিত করুন। এক্ষেত্রে হয়তো দেখা যাবে অনেক সমস্যার ক্ষেত্রেই আপনার নিজের কোনো হাত ছিল না। নিজের যেখানে হাত নেই সেখানে
করবারও কিছু নেই। কিন্তু নিজের যা করণীয়, নিজের যা দায়িত্ব ছিল, নিজের যা রেসপন্সিবিলিটি ছিল, তাকে সৎভাবে চিহ্নিত করতে হবে। এরপর আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি করবেন। এই জন্য আপনি আপনার আশেপাশের আপনার সুধীজনদের, আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে আলাপ করুন, তাদের মতামত গ্রহণ করুন এবং পরবর্তী কাজের জন্য একটা খসড়া পরিকল্পনা তৈরি করুন। সেই পরিকল্পনা অনুযায়ী আপনি কাজে কবে থেকে শুরু করবেন সেই তারিখ, সময় এসব নির্ধারণ করুন এবং কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করুন। মনে রাখবেন, বিফল হওয়া কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে বিফল হলে কিভাবে বের হয়ে আসতে হবে সে বিষয়ে মনোযোগ না দেয়া। আপনি জীবনে কাউকে পাবেন না যিনি বিফল না হয়ে সফল হয়েছেন। আমরা যারা ডাক্তারি করি, 5 বছরের পড়াশোনা শেষে আমাদেরকে 1 বছরের ট্রেনিং নিতে হয় সুপারভিশনে। আমাদের প্রফেসর এবং রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার এদের অধীনে থেকে আমাদেরকে ট্রেনিং নিতে হয়। তারপর পোস্ট গ্রাজুয়েশন করতে গেলে আবার তাদের অধীনে থেকে 2-3 বছরের প্রশিক্ষণ নিতে হয়। এরপর সারা জীবনই আমাদেরকে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হয়। আপনার সাধারণ কাশি হয়েছে, এই জন্য হয়তো ডাক্তার একটি অ্যান্টিবায়োটিক দিলেন, কিন্তু এটা কাজ হলো না, এটা বিফল হলো। এর মানে এই না যে এই সমস্যাটা আর কোনো সমাধান নেই। আপনি ডাক্তারের কাছে গেলে তিনি হয়তো আরেকটা কিছু চেষ্টা করবেন। এই যে বিফল হওয়া, এই বিফল হওয়া মানে হচ্ছে আপনি কিভাবে সফল হবেন সে পথের জন্য আপনাকে খুঁজে বেড়ানো। তাই বিফলতাকে হেরে যাওয়া মনে না করে সফল হওয়ার জন্য প্রচেষ্টা হিসাবে দেখতে পারেন এবং সেভাবে দেখলে আপনি হতাশ হবেন না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।